আমার পিছনে যে রাজপ্রাসাদ দেখতে পাচ্ছেন, এটি সে পুঠের রাজবাড়ি। এটার যাত্রা শুরু হয় মোস্ট প্রবাবলি 1576 সালে। আচ্ছা, বিস্তারিতই বলি। সালটা 1576। দিল্লির সম্রাট তখন আকবর। আর তৎকালীন সময় এই পুঠিয়া ছিল লস্করপুর পরগনার অধীনে, এবং সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিং বাংলা জয়ের জন্য আসছিলেন, এবং তৎকালীন এখানকার শাসক ছিলেন আফগান জাগিরদার লস্কর খান। মানসিং যখন এখানে আসেন তখন লস্কর খানের সঙ্গে তার তুমুল যুদ্ধ হয়। পরবর্তীতে এখানকার স্থানীয় এক ব্যক্তি মানসিংকে বুদ্ধি এবং কৌশল দিয়ে সাহায্য করে। তো যুদ্ধতে যখন সম্রাট আকবরের সেনাপতি মানসিং জয়লাভ করে, তখন তিনি খুশি হয়ে সেই জ্ঞানী ব্যক্তি অর্থাৎ বৎসাচার্যকে এই রাজবাড়িটি দান করেন। কিন্তু এর থেকেও মজার ব্যাপার হলো, বৎসাচার্য নিজে গ্রহণ না করে তার ছেলে পীতম্বর রায়কে এই বাড়িটি উৎসর্গ করে। তো সেখান থেকে শুরু হয় পুঠিয়া রাজবাড়ির ইতিহাস। সো ইট ওয়াজ এ মাস্টার স্ট্রোক অফ মুঘল ডিপ্লোমেসি। আমি এখন আছি সেই রাজবাড়িতে, অর্থাৎ পুঠিয়া রাজবাড়ি। আপনাদের মনে হতে পারে এটি তৈরি করা হয়েছে সেই 1576 সালে, কিন্তু ব্যাপারটা তেমন না। এটি পরবর্তীতে তৈরি করা হয় 1895 সালে, অর্থাৎ মহারানী হেমন্ত কুমারী তার শাশুড়ি অর্থাৎ প্রখ্যাত দানবীর মহারানী শরৎচন্দ্রী দেবীর স্মরণে এই বিশাল রাজপ্রাসাদটি তৈরি করে থাকেন। তো এই দ্বিতল ভবনটির আর্কিটেকচারাল স্টাইলকে বলা হয় ইন্দো ইউরোপিয়ান আর্কিটেকচার স্টাইল। আর এই যে স্টাইল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি। অনেক সুন্দর নকশা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটি তৎকালীন সময়ে অর্থাৎ 1895 সালে তৈরি করা হয়েছিল মাত্র 1,16,000 টাকা, যা বর্তমান কল্পনা করা কষ্টসাধ্য ব্যাপার। তো পরবর্তী সময়ে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি ভাগাভাগিতে 5 আনি এবং 4 আনির দুটো অংশ তৈরি হয়। আমি বর্তমানে রয়েছি 5 আনির অংশে। কথায় আছে নক্ষত্রের পতন হয়। তো সময়ের সাথে সাথে 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্তের পর এখানকার জমিদারি শেষ হয়ে যায়, এবং পরবর্তীতে এটি লস্করপুর কলেজ হিসেবে বহুকাল ছিল, কিন্তু বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তরে রয়েছে। সো এটা এই ভিডিও এখানে শেষ করছি। তবে পুঠিয়া রাজবাড়ির আশেপাশে অনেক সুন্দর জায়গা রয়েছে, অনেক ছোট ছোট মন্দির রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় শিব মন্দির রয়েছে। এগুলো দেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে। আর যে কোনো জায়গা থেকে পুঠিয়াতে আসার পরে জাস্ট 5 টাকা ভাড়া, রাজবাড়ি দেখতে পারবেন, অনেক কিছু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন তো সাপোর্ট করবেন। ধন্যবাদ।